নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে কিন্তু নিয়ে আসলাম সেই ঠাকুরনগরেরই ভিডিও, যেটা আমার ফোনে ১ সপ্তাহ ধরে পড়েছিল। স্টোরেজের কারণে আমি কিন্তু এই ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, এই ভিডিওটাতে রয়েছে আমার পুরো ব্লগ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি কিন্তু চলে এসেছি এখন ঠাকুরনগর স্টেশনে, সবাই দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় এবং ঢোল সব জায়গায় বাজছে এই মুহূর্তে। আর স্টেশন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে পুজোর সামগ্রী বেচা কেনা, সব কিছু কিন্তু এখানেই হচ্ছে। তো চলো, শুরুটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি এখন চলে যাব মাসির বাড়ির দিকে, কারণ মাসিরাও আমাদের জন্য ওয়েট করছে। তো ঠাকুরনগর স্টেশন থেকে বেরোনোর সময় তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব ভিড়। তো সেই ভিড়ের মাঝখান দিয়ে কিন্তু আমরা ট্রেনটাকে ছেড়ে দিয়ে চলে আসলাম। তো চলো, ফাইনালি কিন্তু ট্রেনটাও বেরিয়ে গেল, কারণ আমরা এসেছিলাম বনগা লোকাল থেকে ঠাকুরনগরের ট্রেন ধরে। যাই হোক, চলো গ্যাস, আমার সামনে রয়েছে আমার মাসির ছেলে, আমার ভাগনা, দিদি, মা, বউ, দাদা। তো এইখানেও কিন্তু গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল। তো আমরা ওখান দিয়ে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম মাসি বাড়ির দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলো মাসি বাড়ি যাওয়া যাক, তোমাদের দেখাবো আমাদের মাসি বাড়িটা কোথায় আছে। তো চলে আসলাম ফাইনালি মাসি বাড়িতে। তো এইখানে আমরা আজকে থাকবো এবং হয়তো আজকে কালকেও যেতে পারবো না, কারণ মাসিরা তো একদিনে আবার বাড়ি যেতে দেবে না। জামা কাপড় চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, মেলায় যেতে হবে, এখন অনেকটা জার্নি বাকি আছে। তো চলো। অনেক দিন পর মাসি বাড়িতে আসার কারণে সবাই কিন্তু খুশি, আর তার সাথে একটা নতুন অতিথিও আছে আমাদের। তো সেই জন্য তো আরও খুশি রয়েছে মাসিরা সবাই। আর এগুলো আমার মাসির ছেলে, সব মাসির ছেলে। আর এটা সামনে আমার ভাগনা, তোমরা সবাই চেনো। তো যাই হোক, তো চলো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এখানে। আমরা এখন ড্রেস চেঞ্জ করে যত পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস আছে, নতুন গামছা আছে, সব কিছু নিয়ে কিন্তু আমরা বেরোবো ঠাকুর দর্শনের উদ্দেশ্যে। তো চলো, তার আগে আরও কি ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করি। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি মাসির বাড়ির ছাদে রয়েছি। আর ছাদের থেকে তোমাদের একটা অ্যাটমসফিয়ার দেখাবো, যে অ্যাটমসফিয়ারটা মানে চারিদিকে একটা সাউন্ড ভেসে ভেসে আসছে। যত দল ছিল, মানে আমাদের যত মথুয়া দল আছে, সব কিন্তু সারা বাংলা থেকে কিন্তু এই মুহূর্তে আমাদের এই ঠাকুরনগর চাঁদপাড়ায় ঠাকুরনগরে এসে কিন্তু উপস্থিত হয়েছে। আর সবাই কিন্তু মেলা উপভোগ করছে, আর আমরাও যাব, আমরা ড্রেস চেঞ্জ করবো। তো তোমাদের আমি দেখাচ্ছি, চারিদিকে একটু দেখে, মানে আওয়াজটা শুনে যাস, লিসেন টু দ্য সাউন্ড and view. ওই দিকটা রোডটা রয়েছে, ঠিক আছে। ওই দেখো, তোমাদের একটু পতাকা দেখতে পাচ্ছ, ওই দিকটা গেছে রোডটা। আই হোপ তোমরা কিন্তু সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে যেখান যেখান থেকে দলগুলো আসে, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মানে নিজের থেকেই তারা বলে আমার বাড়িতে এসে থাকো। তো এইটা খুব ভালো জিনিস, যেটা সব জায়গায় করা উচিত। যখন কোনো মানুষ কোথা থেকে ঘুরতে যায় কোনো তীর্থস্থানে, তো সেখানে কিন্তু পাশাপাশি লোকদের এরকমই সাহায্য করা উচিত। চলো, ভিডিওটা আরও হবে, ততক্ষণ থাকো সাথে, দেখতে থাকো। আর পেজটি ফলো করিও। আমরা টুনটুকি এখন যাচ্ছি স্নান করতে। আর আমি অনেক বসে আর সময় তুই মানে চিল্লাবি না, একদম মুখের পরে খাওয়া দিয়ে মেজাজ বড় দেখাবি না, তালা দেওয়া লাগবে না থাকে তা আমি। সো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। আর এটা আমার ভাতটা দেখো, হাতে মোবাইল পেয়ে একদম ফুল ফর্মে রয়েছে এখন। তো ব্লগটা মনে হচ্ছে ওই সেরে ফেলবে আজকের, দেখতেই পাচ্ছ ফোন হাতে পেলে মানে ওই ওই দেখো, কোনো কথা নেই, কিন্তু একটা স্মাইল দিয়ে যাচ্ছে। তো চলো, আমরা কিন্তু আর বেশি দেরি করবো না, এবার কিন্তু পাড়ি দেবো
হরিচাঁদ ঠাকুরের দিকে। তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। হাবড়ি একদম একদম হাবড়ি বাড়ি দেবো দেখছি। ঘরে আমাদের বাতাসারা কাছে আর নিতে বল ভিডিও চলছে কিন্তু সেখানে অস্বাভাবিক একটা ভিড়। মামি আমাকে লেডিস বানিয়ে ছেড়েছে। বেশি দেরি না করে চলো যাওয়া যায় পথযাত্রায়। চলো সো বন্ধুরা, আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন বলেছিলাম সবাই একসাথে থাকতে। তো সেখানে কিন্তু তার বিপরীত হয়েছে। যখন আমরা ওখানে পৌঁছেছি তার আগেই 2-3 মিনিট আগেই সবাই মানে আমার ভাগনারা আমার দাদারা একটু আলাদা হয়ে গেছিলো। তো এই ভিড়ের মধ্যে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তো পরে একদম শেষে যখন আমি আর কি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম যে আর ভিডিও করা হবে না হয়তো, তো সেই মুহূর্তে কিন্তু আমার ভাগনা দেখলাম কোথা থেকে চলে আসলো দাদাকে নিয়ে এই সাইডে। তো তখন আমি ফোনটা নিয়ে আমি আবার শুরু করলাম ভিডিওটা। তো চলো গাইস, এখানে আর কিছু আমার বলার নেই, এখানে তোমাদের ভিডিওটা পুরো দেখাবো আর সাউন্ড অ্যাটমসফিয়ার সব কিছু তোমরা উপভোগ করো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর তোমাদের পুরো ভিডিওটা দেখাবো বলে খুব রিস্ক নিয়ে আমি ফোনটা নিয়েই নেমে পড়েছিলাম এই জলের মধ্যে। তো চলো গাইস, দেখতে থাকো। আর ভিডিওর মাঝখানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসবে, যেগুলো আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু মিস করে দেবেন। তো আশা করছি আপনারা পুরোটা দেখবেন। আমি কিন্তু ফাইনালি পুকুরের ওই প্রান্ত থেকে স্নান করতে করতে আমি কিন্তু এই প্রান্তে এসে উঠেছি। তো এবার বন্ধুরা, তোমাদের কিন্তু আসল ভিড় এবং শ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে যে নাচ ভক্তরা করে থাকে, তো চলো সব কিছু তোমাদের শেয়ার করব এবং দেখতে থাকো, উপভোগ করো। আর এখানে কিছু বলার নেই। তো চলো তোমাদের আমি হরিচাঁদ ঠাকুর দর্শন করাবো।
আর বন্ধুরা, তোমরা যে এখন কালো তেঁতুলের মতন কাদা দেখতে পাচ্ছ, এইটা কোনো এমনি সেমনি না, এটা পুরোপুরি বাতাসার কাদা। মানে এখানে বাতাসা এত লুট হয় যে এখানে বাতাসার একটা লেয়ার বসে যায়। তো চলো এবার বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি আমার ভিডিও আনতে, কারণ আমার বাচ্চারা ওখানে খিদে পেয়ে বসে দুটো খাওয়াচ্ছে, তাই ওর সাথে আসতে পারিনি। তাকে একটা জায়গায় বসিয়ে রেখে আমরা কিন্তু ভিডিওটা বাঁধতে বসেছি। আর চলো ওকে নিয়ে আসি, দেখি কোথায় বসে আছে, কী করছে। মানে আমার ভাবনা রয়েছে এবং আমার মাসির ছেলেটা রয়েছে ওর সাথে। চলো গিয়ে আনতে হবে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আর এখানে আমার ছেলেরও কিন্তু মানে দর্শন করিয়ে নেবে আমার মা হরিচাঁদ ঠাকুরের। তো চলো, প্রথমবার কিন্তু আমার ছেলের এই পুজো। তো চলো, আরেকটা কথা তোমাদের বলতে চাই, এত ডাঙ্কা বাজছে, ঢোল বাজছে, কিন্তু আমার ছেলে কিন্তু একদম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর মানে মনে হচ্ছে যে ভগবানরা ওকে যেন ঘিরে দাঁড়িয়ে আছে, যাতে আমার সোনাটার কোনো অসুবিধা না হয়। তো চলো দর্শনটা করিয়ে নিই তোমাদের, আমার ছেলের সাথে তোমাদেরও। তো ফাইনালি কিন্তু আমাদের ঠাকুরের দর্শন করা হয়ে গেছে এবং ঠাকুরের স্থান থেকে বাতাসা প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো অ্যাটমসফিয়ার। তো ফাইনালি আমাদের ঠাকুর দর্শন, শান এবং সব কিছু হয়ে গেছে, বাতাসা লুট থেকে শুরু করে সব কিছু। এবার আমরা সবাই একসাথে হয়ে গেছি। এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে, কারণ অনেক সময় হয়ে গেছে। আমি তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম একটুকুনি। তো যাই হোক, আমাদের সময়টা কিন্তু অনেকক্ষণ, আমরা সেই অনেকক্ষণ এসেছিলাম। তো এবার কিন্তু আমরা যাব মেলার মধ্যে দিয়ে বাড়ির দিকে, কারণ ওটাই একটা রাস্তা আছে যেখান দিয়ে আমরা বেরোতে পারবো। এছাড়া যেদিক থেকে এসেছি সেদিক থেকে আসা যাবে না, কারণ ওদিক থেকে প্রচুর পরিমাণে দলরা ঢোল বাজাতে আসে। তো সেদিক থেকে আর রিটার্ন যাওয়া যাবে না, তার উল্টো দিক থেকে মেলার মধ্যে দিয়ে যেতে হবে। তো চলো গাইস, বেশি দেরি না করে এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব। তো চলো
দেখাই তোমাদের মেলার মধ্যেও কিছু যদি দেখাতে পারি তো দেখাবো। তো চলো থাকো আমার সাথে, পাশে থাকো, পেজটি ফলো করে দিও, দেখতে থাকো আমার টুন্নুও দেখতে থাকো। টুন্নু কিন্তু খুব সুন্দর আমার সাথে সময় কাটিয়েছে। আর তোমাদের একটা কথা বলতে চাই, এখানে সকালবেলায় ভক্তরা আসে, স্নান করে, পুজো দেয়, এবং মেলা যে ঘুরতে আসে সেটা হচ্ছে রাত্রিবেলা আসাটা উচিত, কারণ ওই সময়টা সবাই মেলা দেখার জন্য আসে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়, সে যখনই বলো তখনই কিন্তু এখানে ভিড় হয়, সন্ধে রাত যাই হোক সবসময় ভিড় থাকে। একটু সাবধানে ঘোরাফেরা করবে, মোবাইলগুলো সাবধানে রাখবে। আর এই মেলাটা কিন্তু প্রায় 1 মাস চলবে। তো তোমরাও যদি ঘুরতে চাও কিন্তু ঠাকুরনগরের মেলায় ঘুরতে আসতে পারো। তো আমি কিন্তু ঘোরা হয়ে গেছে, এবং তোমরাও চলে আসো। এবার কিন্তু আমি যাচ্ছি মাসি বাড়ির দিকে রওনা দেবো, কারণ ওখানে গিয়ে আমাদের একটু বিশ্রাম করতে হবে, কারণ এই ভিড়ের মধ্যে অনেক খাটাখাটনিও হয়েছে আর আমাদের পূর্ণ ঘুমাবে। তো চলো গাইস, হাঁটতে হাঁটতে যাই বাড়ির দিকে। তো বাড়ি দিয়ে বেরোনোর সময় আমরা খালি পায়ে বেরিয়েছিলাম এবং বাড়ি ফিরছি আবার খালি পায়ে। তো চলো গাইস, ঠাকুরের স্থানে যেতে গেলে তোমাদের খালি পায়ে যাওয়া উচিত, কারণ ওটা একটা পবিত্র স্থান। তুমি বাড়ি থেকে যদি মন থেকে তুমি যদি ভাবো যে আমি যে এবার ঠাকুরের স্থানে পা দিচ্ছি, তো তুমি বাড়ির থেকে সেটা ফিল করতে পারো। তো চলো গাইস, আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। দেখা হবে নেক্সট ব্লগে।